মার শানে বেয়াদবি করলে আল্লাহ বেজার হয়ে যায়। আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি কুলের সম্রাট ছিলেন। তিনিও মায়ের খেদমত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই পটিয়ার ভাইরা, কর্ণপুরী থানার ভাইরা, চরলক্কার ভাইরা, প্রতিটি গ্রামের ভাইদেরকে আমি বলবো মায়ের শানে যেন কোনো বেয়াদবি না হয়, বাবার শানে যেন কোনো বেয়াদবি না হয়। মার শানে বেয়াদবি করে মানুষ জাহান্নামে হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমলে যুগে একটি ঘটনা হলো, এক ইহুদি এবং এক মুসলমানের মধ্যে একটা বহস মোনাজারা হয়েছিল। ওই দিন বড় একটি ঘটনা গাউসে পাকের হাতে ধরা পড়েছে। বলে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর কেরামত আমরা মানি। অনেক মুসলমান রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওলি আল্লাহর কেরামত মানে না, জিয়ারত মানে না, উরুস মানে না। আমি আগেই বলেছি সুন্নি ব্যতীত রমজানের রোজা কেউ রাখতে পারে না, সুন্নি ব্যতীত কেউ জিয়ারত করতে পারে না। কারণ ওলি আল্লাহর জিয়ারত করার জন্য নবীর প্রেমের মহব্বত প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতেছিলাম? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী যুগে এখন থেকে প্রায় 750 বছর পড়বে, প্রায় 950 বছর পড়বে। ইরাকের জমিনে, সিরিয়ার জমিনে একটা ঘটনা হয়ে গেল। সেই ঘটনা এমন একটি ঘটনা, একজন মুসলমান একজন ইহুদি দুইজন বহস করেন। মুসলমান ব্যক্তির বিষয় হচ্ছে আমাদের নবী বড়, আর ইহুদির বিষয় হচ্ছে ঈসা নবী বড়। আপনারা জোরে জোরে বলুন, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আরো জোরে বলেন, কোন নবী বড়? আমাদের নবী এখনো রওজা মুবারকা আছে কিনা? আমাদের কি দেখি কি দেখে না? আমাদের আমলনামা দেখি কি দেখে না? আজকের মাহফিলে নবী আছে কিনা? মদিনা শরীফে নবী আছে কিনা? সব জায়গায় তিনি এট এ টাইমে থাকতে পারেন। আল্লাহ পাক ওনার নাম দিয়েছেন, সবাই বলুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি সব জায়গায় থাকতে পারে তিনি আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিয়ে এবং ঈসা নবী নিয়ে এক ইহুদি আর মুসলমান গাউসে পাকের যুগে বহস শুরু করে দিলেন। মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী বড়, আর ইহুদি বলেন ঈসা নবী বড়। মুসলমান ব্যক্তি বলেন আমাদের নবী এই জন্য বড়, আমাদের নবী আমাদের কাছে মদিনা শরীফ শুয়ে আছেন, আর তোমাদের নবী ঈসা নবী চতুর্থ আসমানে রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বর্তমান কোথায়? আর আমাদের নবী নিচে মাটিতে। ইহুদি বলেন হ্যাঁ মুসলমান, আমাদের ঈসা নবী এই জন্য বড় তিনি চতুর্থ আসমানে আছেন, আর তোমাদের নবী এই জন্য ছোট তিনি মদিনায় শুয়ে আছেন। তো মুসলমান ব্যক্তি বলে বাদশা যখন ঘুমায় দারওয়ান তখন পাওরা দেয়, তো আমাদের নবী বাদশা হয়ে ঘুমাচ্ছেন, তোমাদের নবী দারওয়ান হয়ে পাওরা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি বলেন আমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে, তোমাদের নবী মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারে না। কিন্তু আমাদের নবী দিয়ে মৃত্যু ব্যক্তিকে চিন্তা করতে পারতেন, ওই মুহূর্তে মুসলমান ব্যক্তির জানা ছিল না। এর জন্য মুসলমান ব্যক্তি হেরে যাচ্ছেন ইহুদির কাছে। আর গাউসে পাক বাগদাদ শরীফে আসরের নামাজের ওযু বানাচ্ছেন, আর আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিলেন আব্দুল কাদের তুমি আসরের নামাজের ওযু বানাচ্ছো, কিন্তু সিরিয়ার মাটিতে আমার একজন আশিক ইহুদির কাছে হার মানতেছে, তারা তুমি সেখানে গিয়ে আমার মুসলমানের ইজ্জত রক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকা, হায় ইন্নাকা আলা কুল্লি
ইজ্জত আসে কাছ থেকে, আবার বেজ্জতিও কে করে দেন? আল্লাহ। এর জন্য ভাইয়েরা, যে যদ্দূর ইজ্জতওয়ালা হয়েছেন, ইজ্জতটা ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় না টায়ার কি হয়ে যায়, চাকা পাঞ্চার হয়ে যায়, আবার নতুন করে দিতে হয়। ঈমান যদি একবার চলে যায়, এটা আসা বড় কঠিন। ঈসা নবী ইহুদি বলতেছে আমাদের নবী বড়, মুসলমান চুপ মারিয়ে আছে। গৌসে পাক ওযু বানিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সিরিয়ার মধ্যে দুইজনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তি গৌসে পাককে দেখে বলে, চেনা চেনা মনে হয়, হে আল্লাহর ওলি, আপনাকে আমি চিনতে পারি মতো মনে হয়, কোথায় দেখেছি আমার স্মরণ হয় না। গৌসে পাক ডাকতে বলে, অবশ্যই তুমি আমাকে দুনিয়া না দেখলো তুমি আরওয়ার মধ্যে দেখেছো, আমার নাম অবশ্যই তুমি শুনেছো, আমি জিলানী শহরের বাগদাদের আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই মুহূর্তে এখানে কি করে আসলেন? কই তুমি ইহুদির সঠিক জবাব দিতে পারোনি। আমি আসরের নামাজ রোজা বানাচ্ছিলাম, দয়াল নবী আমাকে ডাক দিয়েছেন আব্দুল কাদের। সিরিয়ার মধ্যে ইহুদির সামনে মুসলমান বেইজ্জতি হয়ে যাচ্ছে। আব্দুল কাদের, ওই সিরিয়ার মধ্যে গিয়ে আমার উম্মতকে তুমি একটু বাঁচাও, এই জন্য আমি চলে আসলাম। গোসবাস বলেন, এই ইহুদি কি হয়েছে বলো। আমি বলতে চাই, আমাদের নবী ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে নিন্দা করতে পারে, আপনাদের আখিরি নবী নিন্দা করতে পারে না। গোসবাস ডাক দিয়ে বলে, খবর, আমার নবী অনেক ঊর্ধ্বে, আমার নবী অনেক ঊর্ধ্বে। আমি নবীও নয়, আমি সাহাবীও নয়, আমি তাবিও নয়, তবে তাবিও নয়, আমি মাযহাবী ইমাম নয়, আমি নবীর গোলামের গোলামের গোলাম। আমার নাম আব্দুল কাদের। এই ইহুদি শোনো, তোমার ঈসা নবী মৃত্যু ব্যক্তি নিন্দা করতে পারে, আমি আখির জামানার নবীর গোলামের গোলাম হয়েও তোমার ঈসা নবী যা পারে, আমি নবীর উম্মত হয়েও তা পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গৌসবাক এত কিছু পারার পরও রোজা ছিল কিনা? আর আমরা এত ওয়াজ শোনার পরে রোজা থাকি না। আমরা বেরোজগারি হওয়ার মধ্যে ফন্দি। হ্যাঁ, হুজুর আব্দুল কাদের জিলানী ওই ইহুদিকে বলে, খামোশ, এই ইহুদি, আমার নবী অনেক দূরের কথা, আমিও মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারি। ইহুদি বলে, পারেন কি পারেন না এখন বোঝা যাবে। কই চলেন। ইহুদি বড় চালাক, একটা পুরান কবরস্থানে নিয়ে গেলেন, যে কবরটা প্রায় 13 হাত লম্বা। আরো জোরে বলো, কয় হাত? তৎকালীন মানুষ 13 হাত, 12 হাত, 14 হাত, 15 হাত, 16 হাত ছিল। কিয়ামতের আগে মানুষগুলি এক মরণ হয়ে যাবে, মেসওয়াকের যুদ্ধ হবে। আমার ভাইয়েরা, 13 হাত লম্বা ওয়ালা একটা 7,000 বছর আগের কবরের মধ্যে গৌসবাককে নিয়ে যাওয়া হলো। গৌসবাক ওইখানে কে? ওইখানে একজন পুরাতন আল্লাহর বান্দা শুয়ে আছেন, আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানী। ওই কবরের পাশে গিয়ে ডাক দিন, হে আল্লাহর বান্দা, তোমার নাম জানার আমার কোনো প্রয়োজন নাই, তোমার বংশ জানার আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি তো জানো আমি আওলাদ রাসূল, আমি আব্দুল কাদের জিলানী। তোমাকে ডাক দিচ্ছি, যে অবস্থার মধ্যে তুমি আছো না কেন, আমার হুকুমের সাথে তুমি কবর থেকে বাইর হয়ে যাও। আল্লাহর ওয়ালি মাহবুব সুবহানী কবরের উপরে হাত রেখে যখন ডাক দিলেন, 13 হাত লম্বা ওয়ালা কবর থেকে একটা মুর্দার সালাম দিয়ে বাইর হয়ে গেলেন। এবং বাইর হওয়ার পরে হুজুর গৌসবাক দেখতে পেলেন, ওই 13 হাত লম্বা ওয়ালা মানুষটি নাভি থেকে পায়ের দিকে কয়লা, আগুনের কয়লা দেখা যায়, নাভি থেকে উপরের দিকে জান্নাতের অবস্থা দেখা যায়। গৌসবাক থেকে বলে, আল্লাহর বান্দা, তোমাকে আমি চিন্তা করো একটা, কেমন দেখতেছি তোমার এই অবস্থা কেন? তোমার একদিকে আগুন, একদিকে ভালো, কারণ কি? ওই মূর্তি ব্যক্তি জিন্দা হয়ে বলে, হুজুর আমাকে বড় দুঃখের কথা মনে করে দিয়েছেন। হুজুর আমি এত
দুনিয়ায় থাকতে আমার মাকে আমি খুব ভালোবাসতাম, মাকে আমি খুব আদর করতাম, মাকে আমি শ্রদ্ধা করতাম। একদিন বিবির প্রেমের মধ্যে পড়ে বিবির কথা ধরে আমি জালিম দুই পাও জোর করে আমার মায়ের বুকে আমি একটা লাথি মেরেছিলাম। ওই লাথি মারার কারণে আমি হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি। হুজুর আমাকে আর কবরে পাঠাইবেন না, আমাকে একটু আমার মাকে জিন্দা করে পায়ের মধ্যে ফেলে। আল্লাহর ওয়ালি মায়ের কবরের পাশে গিয়ে মাকে জীবিত করলো। মাকে জীবিত করার পরে মা ডাক দিয়ে বলে, বাবা আব্দুল কাদের, নিষ্ঠুর দুনিয়া কেন আমাকে আবার জীবিত করলে? ও মা, আমার পিছন দিকে তাকিয়ে দেখো, এই সন্তানকে তুমি চেনোনি? মা জননী সন্তানের ইচ্ছা করে দিকে তাকিয়ে বলে, বাবা আমি চিনি, কিন্তু এটাকে আমি মাফ করবো না, এটা বড় জালিম। 10 মাস 10 দিন পেটে নিয়েছিলাম, এখনো পেটের ব্যথা আমার থেকে যায়নি। এই সন্তান বউর প্রেমের মধ্যে পড়ে আমার বুকে লাথি মেরেছে, লাথির আঘাত গুলো যেন এখনো আমার মনে হচ্ছে, আমি তাকে মাফ করবো না। হুজুর বলসবাক বলে, মাগো তুমি মাফ করে দাও, যদি মাফ না করো তার গুনাহ আল্লাহ মাফ করবে না। মা বলে, আমি মাফ করবো না। হুজুর বলসবাক কেরামত দিয়ে সন্তানকে মায়ের সামনে কেরামত দিয়ে যখন আগুন লাগাইয়া দিলেন, সারা শরীরে যখন আগুন জ্বালাইয়া দিলেন, মা চিৎকার মারি বলে, আব্দুল কাদের জিলানী তোমার পায়ে ধরি, আল্লাহকে বলো আমার সন্তানকে যেন মাফ করে দেয়, আমার সন্তানকে যেন ক্ষমা করে দেয়। আমিও ক্ষমা করে দিলাম। কোন সন্তান যদি মায়ের সামনে আগুন জ্বলে, পৃথিবীর কোন মা সহ্য করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, মাকে চিন্তা করে সন্তানকে তুমি ক্ষমা করাই দিতে পারো, এতটুকু ক্ষমতা পাওয়ার পর তুমি রোজা ছিলানি? আমি রোজা ছিলাম। কয় কেন? রোজা এই জন্য ছিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ নিজে আমার সাথে দেখা করবে। জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমত চাই কি চাই না? রোজা চাই কি না? নামাজও চান কি না? বিতির নামাজ, তারাবির নামাজ, তারাবি কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? কয়দিন তারাবি হবে? আমার আল্লাহ বলে, এই বান্দা তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, ইসলামের মধ্যে প্রবেশ করো। যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা গোসবাক হয়েছে, গরিবে নামাজ হয়েছে, শাহজালাল হয়েছে, শাহপরান হয়েছে, শাহ আমানত হয়েছে, শাহ মিসকিন হয়েছে, শাহ তাফাজ্জুল শাহ হয়েছে। যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছে তারা আল্লাহর দরবারের একজন মকবুল বান্দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করলে যে সওয়াব সবে কদরের রাত্রে ইবাদত করলে তার চাইতে মিনাল বিশাহা। আমার ভাইরা, এজন্য আপনার রোজা রাখবে এবং ইফতার করার আগে ইফতারটা একটু সামনে রাখবেন, সামনে রেখে একটু নাড়াচাড়া করবেন। ইফতার অনেকে রাখে না সামনে, আবার অনেকে লেশও পড়ে যায়, মুসিবত। এদিকে একটু সামলে রাখবেন, কারণ আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত ইফতার সামনে নিয়ে যদি একটু দুরূদ শরীফ পড়ে দোয়া করে, আল্লাহ পাক ওই মুহূর্তে দোয়া কবুল করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দোয়া কবুল হয় ইফতারের আগে, দোয়া কবুল হয় সেহরি খাওয়ার পরে, দোয়া কবুল হয় ইফতার খাওয়ার আগে। আমার ভাইয়েরা, যখন ইফতার সামনে নিয়ে বসবেন, ইফতার সামনে নিয়ে যখন লড়াচড়া করবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা শোনো, আমার উম্মত আমার বান্দা কেন খাচ্ছে না? আল্লাহ তোমার ভয়ে। কই কেন খাচ্ছে না? কই তোমার ভয়ে। কই কেন খায় না? কই তোমার ভয়ে। হ্যাঁ ফেরেশতারা সাক্ষী দেখো, আমার উম্মতের পেটের খিদা, আমার বান্দার পেটের খিদা, তারপরও খায় না, আজানের জন্য অপেক্ষা আছে। তোমরা সাক্ষী থাকো, ইফতার মুখে দেওয়ার আগে আমার বান্দার কবিরা সগীরা গুনাহ আমি মাফ করে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।